রাধা। এইবার কেন নেই একটু তাড়াতাড়ি শুনে নেই কথাটি। এই রাধা ঠাকুরানীর বিলাস কুঞ্জের যেখানে বসে তিনি প্রতিনিয়ত কৃষ্ণ কথা বলতেন, নিজের কাছে ওই বিলাস কুঞ্জের উপরে নিকুঞ্জ ডালের পরে দুটো পাখি বসে থাকতো, একটা সুখ একটা শাড়ি। সুখ বলে আমার কৃষ্ণ মদন মোহন, শাড়ি বলে আমার রাধা পাবে যতক্ষণ, নইলে শুধুই মদন। তাহলে কি, সুখ হচ্ছে কৃষ্ণের পোষা পাখি আর শাড়ি হচ্ছে রাধার পোষা পাখি, বুঝেছো? তাই সুখ কৃষ্ণের পোষা পাখি বিধায় ও সবসময় কৃষ্ণ কৃষ্ণ বলে, আর শাড়ি হচ্ছে রাধা রানীর পোষা পাখি, এই জন্য ও সবসময় রাধা রাধা বলে। তো যেহেতু দুজন দুজনের নাম করে, এই নিয়ে প্রতিদিন দ্বন্দ্ব হয়। ওরা একজন একজনকে টপকে যেতে চায় যে আমার কৃষ্ণ বড়, ও বলে না না আমার রাধাই বড়। তাহলে যখন এই কথাগুলো বলতেন, ওরা দুইজনেই বসে বসে শুনত। করুণাময়ী রাধা ঠাকুরানী যখন এই কৃষ্ণ কথায় নিমগ্ন চিত্তে একবার মনশান্ত করে উদ্ভাসন করেছে, অমনি ডালে বসে সুখ শাড়ি দুই কর্ণ দিয়ে শ্রবণ করছে। যখন কৃষ্ণ কথা বলেছে, সুখের মন আনন্দে ভরে গেছে। কারণ সুখ তো কৃষ্ণ কথায় আনন্দ পায়, যে রাতে আনন্দ পায়, তাই না? যখন রাধারানী কৃষ্ণের মহিমা বলছে, অমনি সুখ ডেকে বলছে, কিরে শাড়ি কোথায় গেল তোর অহংকার? এতকাল বলেছিলি রাধা তোর কত বড়, আজকে দেখ রাধা রানী কৃষ্ণের মহিমা বলছে। সুখের মনে বড় আনন্দ, সুখ আনন্দে বৃক্ষ ডালে বসে নৃত্য করতে লাগলো। এইদিকে করুণাময়ী রাধা ঠাকুরানী ডেকে বলছে, সুখ রে আর নাচিস না, একবার আমার হাতে আয় রে, আমার কাছে আয়। সেদিন সুখ পাখিটা নেমেছিল, করুণাময়ী রাধা ঠাকুরানী নিজের কোলে নিয়ে সুখকে বড় আদর করেছিল। ধুলাটুকু ঝেড়ে দিয়ে সেদিন সুখকে বলেছিল, সুখ রে আমার জন্ম হয়েছে বাদিনীর ঘরে, আমি কোনোদিন কৃষ্ণ প্রচার করতে পারলাম না। কৃষ্ণ বলে কাঁদতে মানা, নীল যমুনার জল দেখতে মানা, যমুনায় যাইতে মানা, কৃষ্ণ বলে কাদাও যে আমার জন্য বাধা। এই জন্য আমি তো আমার প্রাণ বধূর নামটা জগৎবাসীকে জানাতে পারলাম না। ওহে সুখ, তুই আমার কথা নিস, যদি জন্ম বিপাকে গোবিন্দ তোকে আবার কোনোদিন কোনো কুলে পাঠায়, সেদিন আমার প্রাণ বধূর কথা জগতে জীবকে বলিস। যখন এই কথাটি বলেছিল সুখের কাছে, আমার প্রাণ বধূ আর কথাটি বলিস, আপনাদের আছে জানা যে সুখ পাখি কৃষ্ণ কৃষ্ণ গুণগান গিয়েছিল, ওই সুখের সূক্ষ্ম আত্মাটাই সেদিন বেদব্যাসের স্ত্রীর গর্ভ থেকে জন্ম নিয়েছিল সুখদেব গোস্বামী। যেহেতু সুখদেব গোস্বামী পাদের আদি গুরু হচ্ছে রাধা ঠাকুরানী, এই জন্য রাধা রানী যেহেতু শ্রী গুরুদেব, ভালো করে শুনবেন, এখন যুগ পাল্টে গেছে, এখন আগের দিন নাই। গুরু কিছু কিছু নাম আছে, এগুলো গোপনে রাখতে হয়, এগুলো গুহ্য, এগুলো প্রকাশ করলে এগুলো বড় ক্ষতি হয়ে যায়। এটা অনেকটা গোপনের সম্পদ, যদি কারো গোপন কিছু থাকে কেউ কি দেবে? কেউ কারো কাছে বলে না। কিন্তু দেখুন আজকে সেই গোপন কথাটি, গোপন সম্পদটি যেহেতু গুরুদেব অত্যন্ত গোপনীয়, অত্যন্ত মূল্যবান, অত্যন্ত গুহ্য তত্ত্ব, এই জন্য ব্যাসদেব অত্যন্ত সুচতুর ভাবে কখনো সেই রাধা ঠাকুরানীর নাম উচ্চারণ করেন। একটি কারণ, আরেকটি কারণ আমি আপনাদের বলে দেব, অনেকে হয়তোবা জানি জানি না জানেন, যদি রাধা নাম একবার দিব্য উচ্চারণ হয়, যদি একবার রাধা নাম যদি কেউ একেবারে হৃদয় খোলা রেখে ভক্তি শুদ্ধ চিত্তে উচ্চারণ করতে পারে, ওই রাধা প্রেমের কারণে তিনি মূর্ছাগত হয়ে যাবে, মূর্ছিত হয়ে যাবে। আর স্বয়ং সুখদেব গোস্বামী যদি একবার রাধা বলে, 6 মাস পর্যন্ত তিনি মূর্ছাগত অবস্থায় থাকে। আচ্ছা এবার আপনারাই বলুন, যদি একবার রাধা রানী বলে ফেলে আর 6 মাস যদি মূর্ছাগত থাকে, তাহলে 7 দিনের এই মৃত্যু আয়ু ব্যক্তি এই পরীক্ষিত মহারাজকে কে কৃষ্ণ কথা শোনাবে? কে কৃষ্ণ কথা শোনাবে? উনি যদি রাধা বলে আর উনি তো নিজেই মূর্ছাগত হয়ে যাবে। এই জন্য রাধা প্রেমটা বড়ই প্রেম, বড় দিব্য বিকিরণ।
এই জন্য সুখদেব গোস্বামী পাদ এই রাধা নাম উচ্চারণ করেনি, উচ্চারণ করলে পরে তাহলে তার দিব্য ভাবের উদয় হবে, আর পরীক্ষিত মহারাজকে কৃষ্ণ কথা শোনানো হবে না। এই জন্য ভাগবতী করুণাময়ী রাধা ঠাকুরানীর নাম নাই। বলিয়ে প্রেম সে বলো রাধা রানী কি, বৃন্দাবন বিলাসিনী রাধা রানী কি, বৃন্দাবনেশ্বরী রাধা রানী কি, প্রেম পুঞ্জেশ্বরী রাধা রানী কি, জয় জয় শ্রী রাধেশ্বর। এই মৃদঙ্গের লোক গেল, জয় শ্রী রাধে। আমাদের মৃদঙ্গ